ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, কুশলে আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো, হেয়ার ক্লিপ। দেখো, আমি খুব সুন্দর সাদা আর ইয়েলো কম্বিনেশনে একটা হেয়ার ক্লিপ তৈরি করেছি। দেখো, তো এরকমই আমি আর একটা ক্লিপ তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে লাইক দিও, কেমন লাগলো জানিও, আর সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা করার জন্য প্রথমে কি কি নিয়েছি একবার তোমাদেরকে বলে দিই সেটা। দেখো, দুটো কালারের রুল নিয়েছি, তোমরা যে কোনো কালারের রুল নিতে পারো। আমি এই দুটো কালার নিয়েছি। একটা হেয়ার ক্লিপ নিয়েছি, আমার ক্রুশ কাটার লাগছে, আর লাগছে কাটার আর আঠা। তোমরা যে কোনো পাওয়ারের আঠা নিলেই হবে। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এই নস্যি কালারটা নিয়েছি। নিয়ে প্রথমে দেখো সেন্টারে কাজটা করে নেব। তো এইভাবে আঙুলে একটা নট করে নেব, ম্যাজিক নট করে নেব। তো এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো 1 2 3 তিনটে চেন নিলাম। তারপরে এই দেখো এই সার্কেল তৈরি হয়েছে। এই সার্কেলের মধ্যেই আমি দেখো এইভাবে হাফ ডাবল ক্রোশি করব। নিলাম। হাফ ডাবল ক্রোশি কিভাবে করতে হয় দেখো, এরকম ভাবে সুতো নেব, সুতো নিয়ে তারপরে এইভাবে নিয়ে নেব, সার্কেলের মধ্যে থেকে নিয়ে আসব, নিয়ে তারপরে এই তিনটে সুতোকে একসঙ্গে বুনবো। আবারও নেব, এভাবে বুনবো। তো এইভাবে আমি মোট 10টা ঘর নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি 10টা ঘর নিয়ে নিয়েছি। এবারে দেখো এই সুতোটাকে একটু টেনে গ্যাপটা আমি ক্লোজ করে দেব। তারপরে দেখো এই ঘরটাকে এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে দেব। প্রথমে এখানটা যে চেন নিয়েছিলাম সেইখানটাতে স্লিপ স্টিচ করে দিলাম। তারপরে একটা চেন নিয়ে এই সুতোটাকে আমি কেটে দেব। এবারে দেখো এই যে এক্সট্রা সুতোটা, এটা ব্যাক সাইডে নিয়ে নেব। ব্যাক সাইডে নিয়ে নিলাম। এই যে এরকম হয়েছে। এবারে আমি ইয়েলো এই যে অরেঞ্জ কালার দিয়ে পাপড়িগুলো করে নেব। তো অরেঞ্জ কালারের সুতোটা নিয়ে নিলাম। এবারে এইভাবে একটা নট করে নেব। এরকম একটা নট করে নিলাম। নট করার পরে রাইট সাইডটা নিয়ে যে কোনো পাশ থেকেই আমি এইভাবে তুলে নেব। ঘরে এভাবে তুলে নিলাম। দেখো নিয়ে নিলাম। দিয়ে এবার 1 2 3 চেন নিলাম। 3 চেন নিলাম। নেওয়ার পরে এইবার ক্রুশ কাটা সুতো নিয়ে সেই ঘরের মধ্যেই আমি দেখো এইভাবে সুতোটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে নিয়ে ক্রুশ কাটায় রেখে দেব, এর সঙ্গে মিলিয়ে নেব না। আবার নেব। নেওয়ার পরে এইভাবে নিয়ে একটু লুজ করে নেব, যাতে টাইট করে নেব না, তাহলে পাপড়িগুলো একটু ফোলা ফোলা হয়ে থাকবে। এইভাবে নিলাম, নিয়ে এর সঙ্গে রেখে দেব। আবারও নেব, নিয়ে এরকম ভাবে একটু লুজ করে নেব, নিয়ে রেখে দেব। 1 2 3 4 বার হয়েছে। 5 বার 6 বার, 6টা পাপড়ি করলাম। করার পরে এইভাবে সব কটা ঘরের মধ্যে থেকে আমি সুতোটাকে নিয়ে আসব। নেওয়ার পরে আবার একটা চেন নেব। তারপরে আবার 1 2 দুটো চেন নিলাম। নেওয়ার পরে এই ঘরের মধ্যে থেকে নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশে করলাম। করার পরে 1 2 3 চেন নিলাম। নেওয়ার পরে এই ঘরে সেই ঘরে একদম স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দেখো এই যে পাপড়ি হলো। তারপরে পরের ঘরটাতে আবার এইভাবে স্লিপ স্টিচ করলাম। আবার তারপরের ঘরটাতে আবার স্লিপ স্টিচ করে আবারও 1 2 3 চেন নেব। নেওয়ার পরে সেই ঘরে আমি এইভাবে ডাবল ক্রোশি করব, একটু লুজ রেখে করব। আবারও নেব, নিয়ে এইভাবে নেব। এইভাবে আমি মোট 6 বার নেব। 1 2 3 4 5
এই 6 বার নিলাম। নেওয়ার পরে আস্তে করে সুতোটাকে একদম নিয়ে নেব এর ভেতরে, দিয়ে একটা চেন নেব। তারপরে আবার 1 2 দুটো চেন নিয়ে এই ঘরটাতে দুটো চেন নিলাম। তো তারপরে এই যে দুটো দ্বিতীয় ঘরে এভাবে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এখানটা একটা এইভাবে সিঙ্গেল স্লিপ স্টিচ করে 1 2 3 চেন নিয়ে এইখানটাতে আমি এইভাবে স্লিপ স্টিচ করে দেব। তো দেখো এই যে এরকম পাপড়ি এসছে। তো এইভাবে আমি মোট 5টা পাপড়ি করে নেব। করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি 5টা পাপড়ি করে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা চেন নেব, নিয়ে এবারে এই সুতোটাকে কেটে দেব। কেটে দিয়ে দেখো এই যে এক্সট্রা সুতোটাকে আমি ব্যাক সাইডে নিয়ে নেব, একটুখানি এদিকটায় এগিয়ে নিয়ে নেব। নিয়ে এই যে এক্সট্রা সুতোটা, এই সুতোটাকে কেটে দেব। তারপরে দেখো এইভাবে আমি একটু পাপড়িগুলোকে শেপে দিয়ে নেব। একটুখানি এরকম দিয়ে নিলে দেখো সুন্দর ফোলা ফোলা হয়ে যাবে। এই দেখো হয়ে গেল। দেখো তো এইভাবে আমি আরো দুটো ফুল রেডি করে নিয়েছি। এই দেখো আরো দুটো ফুল রেডি করে নিয়েছি। এবারে এই ক্লিপটা দিয়ে আমি আঠা দিয়ে এটা জুড়ে দেব। তো দেখো আমি আঠা নিয়ে নিয়েছি। এবার ব্যাক সাইডে ভালো করে আঠাটাকে লাগিয়ে নেব। ফুলের ব্যাক সাইডটাতে একটু বেশ করে আঠা লাগিয়ে নেব। তারপরে ক্লিপের এই পাশটাতে আমি লাগিয়ে দেব। আবারও এই ফুলটা নিয়ে নেব। আবার এই ফুলটাকেও নিয়ে নিলাম। তো এইভাবে একটু মুড়িয়ে নেব, নিলে ক্লিপের সঙ্গে লাগাতে সুবিধা হবে, যেহেতু পাপড়িগুলো ছড়িয়ে থাকে। তো একটু মুড়িয়ে নিলে লাগাতে পেস্টটা পাওয়া যাবে। তো এইভাবে নিয়ে নিলাম। দিয়ে এবারে একদম আমি একটু সময় রেস্টে রাখবো শুকোবার জন্য। দেখো বন্ধুরা, আমার ক্লিপটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ফ্লাওয়ার প্যাটার্নে এই ক্লিপটা। তো তোমরা এখানে মাঝখানে মতিও বসাতে পারো, বিভিন্নভাবে সাজানো যায়। তো বিভিন্ন কালার নিয়েও তোমরা এভাবে ক্লিপ তৈরি করতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও, শেয়ার করে সকলের সঙ্গে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।